আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে 24-এ যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছিলেন, হাত হারিয়েছিলেন, পা হারিয়েছিলেন, চোখ হারিয়েছিলেন, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গানী হয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের এখন পর্যন্ত সুচিকিৎসা করা হয়নি। এখন পর্যন্ত যারা এই বিপ্লবে আহত হয়েছিলেন, যারা তাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছেন, যারা এখন পর্যন্ত হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছেন, তাদের এখন পর্যন্ত একত্রিত করা হয়নি। অনেকেই রয়েছেন যারা দেশের মধ্যে যাদের চিকিৎসা সম্ভব হচ্ছে না, ডাক্তাররা পারছে না, তাদেরকে বাইরে নেওয়া দরকার। তাদের তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর এই কারণেই কিন্তু এই যে বিপ্লবের অভ্যুত্থানের যেই মানুষগুলি আহত হয়েছিলেন, তারা কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নেমেছিলেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারা যখন শাহবাগে একটা সমাবেশ করেছিলেন, তাদের মধ্যে দেখেছেন অনেকে চোখ হারিয়েছেন, চশমা পরে এসেছেন, অনেকে হাত হারিয়েছেন, অনেকে পা হারিয়েছেন, স্টেজে ভর করে এসেছিলেন। অনেক মানুষই এসেছিলেন, তাদের প্রত্যেকেরই মনের কথা বলতে এসেছিলেন, কারণ তারা দীর্ঘ সময় হলেও তারা সেই চিকিৎসাটুকু তারা পায়নি। তারপর দেখেছেন যে তারা রাস্তায় সমাবেশ করেছেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন, আরও গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সাথে দেখা করেছেন, তারপরও তাদের কোনো সুচিকিৎসার সমাধানই হয়নি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় তাদের আর্তনাদ, বিভিন্ন জায়গায় চিকিৎসা না পাওয়ার আর্তনাদে কত ভাইয়েরা শহীদ হয়েছেন, যা সত্যি আমাদেরকে অত্যন্ত কষ্ট দেয়, আমাদেরকে পীড়া দেয়। কিন্তু তারপরও তারা সুচিকিৎসা পায়নি। তারা বহু মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, সুচিকিৎসা পায়নি। তারা এই দেশের জন্য দুর্নীতি মুক্ত এই বাংলাদেশ গড়ার জন্য তাদের যেই অক্লান্ত পরিশ্রম ছিল, রাজপথে তাদের যেই মিছিল মিটিং ছিল, যার জন্য তারা আজকের এই অবস্থায়, এই পরিস্থিতিতে তারা পড়েছেন। অথচ যাদেরকে বিপ্লবের পরে সবার আগে যাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যাদের আসলে সমস্ত ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে, যাদেরকে সুচিকিৎসার মাধ্যমে, যাদেরকে দ্রুত সময়ের মধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল, তাদের ক্ষেত্রেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সবথেকে বেশি গাফিলতি, ব্যর্থতা আমরা দেখতে পেরেছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন, আজকেও একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি গাড়িতে বলা হচ্ছে, আওয়ামী লীগের লেসপেন্সেরা বলার চেষ্টা করছেন যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে স্বাস্থ্য উপদেষ্টাকে মারধর করেছেন এই 24-এর আহত ভাইয়েরা। যদিও এরকমটা কোনো কিছু ঘটেনি, কে বা কারা স্বাস্থ্য উপদেষ্টার এই গাড়ির উপরে হামলা করেছে সেইটা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এটা তৎক্ষণাৎ তাদের ভিতর থেকেই তারা বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত না। তাদের যে দাবিটা, তাদের যে চাওয়াটা, তাদের যেই বলাটা, এটা অত্যন্ত পরিষ্কার। তারা যেটা বলতে চেয়েছিলেন সেটাই বলেছেন, যেটা তারা পাচ্ছে না, যেটা তাদের প্রয়োজন, যেটা তাদের দরকার, যে চিকিৎসা তাদের দরকার, বাংলাদেশে না হলে তাদেরকে যেটা বাইরে নিয়ে যাওয়া দরকার, এই প্রয়োজনীয় ব্যাপারগুলি তারা বারবার বলে আসতেছিলেন। অথচ তাদেরকে বারবার অবজ্ঞা করা হচ্ছিল, তারা বারবার লাঞ্ছিত হচ্ছিলেন, তারা বারবার বঞ্চিত হচ্ছিলেন। তারা মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, কিন্তু কোনো সমাধান পায়নি। না পেয়ে বাধ্য হয়ে আজকে তারা এই পরিস্থিতিতে এসে ঠেকেছেন। এটা এটা তাদের জন্য আসলে কোনোভাবেই এটা আমি তাদেরকে দোষ দিই না। যেটা করেছেন সেটা একেবারে বাস্তবসম্মত এবং সমসাময়িক কর্মকাণ্ড এই আহত ভাইয়েরা করেছেন। অবশ্যই এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের এটা চরম একটা ব্যর্থতা। অবশ্যই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বলবো, অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে তাদের সকল
24-এর আহত ভাইদেরকে একত্রিত করে তাদের সকলের সুচিকিৎসার ব্যবস্থা করা। বাংলাদেশে যাদের সুচিকিৎসা করা সম্ভব হবে না, তাদেরকে অবশ্যই অতি শীঘ্রই বাইরে নিয়ে যেতে হবে। এটা বিপ্লবী সকল জনতার একটা মনের কথা। যাই হোক না কেন, আশা করব খুবই অল্প সময়ের মধ্যে যাতে তাদেরকে একত্রিত করে তাদের সকল ধরনের সুব্যবস্থা করে তাদেরকে সারিয়ে তোলার জন্য ব্যবস্থা করা হয়। এটা আসলে খুব কঠিন কাজ না, খুবই সামান্য একটা কাজ, খুবই স্বল্প সময়ের একটা কাজ। শুধুমাত্র দরকার সদিচ্ছা, শুধুমাত্র দরকার বিপ্লবে যারা আহত হয়েছেন সত্যিকার অর্থে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আপনার সেবা প্রদান করে তাদেরকে সারিয়ে তোলার সদিচ্ছাটা থাকা দরকার, তাহলেই সম্ভব। তা না হলে আপনার ভিতরে যদি ফ্যাসিবাদী কিংবা আপনার স্বৈরাচারী মনোভাব থাকে তাহলে এটা কোনোদিনই সম্ভব না। এই কারণে দায়িত্বশীল উপদেষ্টাদের বলবো, অবশ্যই এটাকে আপনারা অত্যন্ত টপ প্রায়োরিটি দিয়ে এটা দেখবেন এবং অতি সত্বর এটার ব্যবস্থা নেবেন। এদেশের প্রত্যেকটা আপামর জনসাধারণ, বিপ্লবের পক্ষের প্রত্যেকটা জনগণ চাই এটা দ্রুত সমাধান হোক। আর কোনো ভাই, আর কোনো বন্ধু তারা যাতে তাদের চোখ হারানো, হাত হারানো, পা হারানো এই সমস্ত নিয়ে আর যেন তারা রাস্তায় না নেমে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।